স্রোতের যত্ন আত্মীয়তে এবার কোনোরকম কোনো ত্রুটি রাখছে না সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি যখন সার্থকের বাপিকে বলতে থাকে যে, জানো তো দাদা, তোমার আমাকে মনে হয় না কোনো মতে আর স্রোতের দেখভাল করার জন্য রাখা উচিত, কারণ আমার তো মনে হচ্ছে যে তার যে স্বামী আছে সেই তার যথেষ্ট পরিমাণ আমাদের সকলের কাছ থেকেও বেশি যত্নার্থী করছে। অন্যদিকে এই কথা বলা মতো সার্থকের বাপি বলতে থাকে যে, কেন রে সীমা, তুই হঠাৎ করে কথা বলছিস কেন? অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে, চলো বরঞ্চ তোমাকে গিয়ে দেখাই। অন্যদিকে যখন সার্থকের বাপি এবং সার্থকের পিসিমণি আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় যে স্রোতকে নিজ হাতে মেডিসিন খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্যুপ অবধি সার্থক নিজ হাতে খাইয়ে দিচ্ছে, এবং সার্থকের স্রোতের প্রতি এতটা কেয়ার এবং যত্নআত্তি দেখে সার্থকের বাপি বলতে থাকে যে, তাহলে সীমা এতদিনে বোধহয় ওদের মধ্যে স্বামী স্ত্রীর সমীকরণটা একদমই ঠিকঠাকভাবে বসেছে, কি বলছিস তুই? অন্যদিকে সীমা বলতে থাকে যে, তার বুঝতে বাকি আছে দাদা তোমার? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তোমার মেয়ে পেরে গিয়েছে তোমার ছেলেকে বশ করতে, এবং তোমার মেয়ের হাতে বশ হয়ে গিয়েছে অলরেডি। নয়তো বা দেখছো না ওরা কতটা কাছাকাছি আছে, এবং তার থেকেও বড় কথা ওদের মধ্যে কতটা তালমিল বসে গিয়েছে দাদা। তুমি সার্থক দাদা। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাপি বলতে থাকে যে, সার্থক হলেই ভালো, কারণ আমি ওদেরকে অনেক বিশ্বাসের সঙ্গে স্রোতকে এ বাড়িতে তুলে নিয়ে এসেছিলাম, এবং এই বাড়িতে থাকার পর থেকে মেয়েটা অনেকটা যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু অবশেষে যে মেয়েটা সুখের মুখ দেখতে পেয়েছে সেটার জন্যই আমি সত্যি সার্থকের প্রতি কৃতজ্ঞ। অন্যদিকে সার্থকের বাপি সেখান থেকে চলে যাওয়া মাত্রই যখন নীলাঞ্জনা আড়ালে দাঁড়িয়ে সার্থকের এত যত্নার্থী করতে দেখে স্রোতের, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে, সত্যি স্রোত, তোকে দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে। আমি এরকমটাই চেয়েছিলাম যে আমার ছোট্ট বোনটা যাতে সুখে ঘর সংসার করে, নিজের স্বামী সংসারকে নিয়ে সুখী হয়, কারণ এই জীবনে বেঁচে থাকতে তো আমার কপালে সুখ সইল না, কিন্তু তুই সুখে থাক সেটা দেখে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে, কী ব্যাপার, আপনি আড়ালে দাঁড়িয়ে কী দেখছেন বলুন তো? অন্যদিকে নীলু বলতে থাকে, দেখছি আমার বোনটা কতটা সুখী হয়েছে এবং কতটা ভালো আছে, নিজের স্বামী সংসার নিয়ে ভালোই চুটিয়ে ঘর সংসার করছে। দেখুন ওর স্বামীর ওর প্রতি কতটা কেয়ার আছে। আসলে আমার জীবনে আমি সেরকম সুখের মুখ তো কোনোদিনও দেখতে পাইনি। হয়তো কি আমি আমার বড়দি ভাইকে এই সকল জিনিসের জন্য দায়ী করেছিলাম, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মানুষের প্রতি যার টান থাকে সে এমনি তার প্রতি কেয়ার করে। আসলে সূর্য কোনোদিনও আমার প্রতি সেরকমভাবে কোনো দুর্বলতা ছিল না বিধায় হয়তো বা কোনোদিন আমার প্রতি এতটা কেয়ার দেখায়নি, এবং যখন কিনা আমাকে ভালোবেসেছে তখন ওর ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি, তার জন্য হয়তো আমার সংসারটা আর টেকেনি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে, ঠিক মানুষের হাতে যখন কিনা আপনি পড়বেন না, তখন দেখবেন সেই মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে আপনার অতীত জীবনের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে। এই আমি আপনাকে বলে রাখলাম। অন্যদিকে নীলু বলতে থাকে, সেই অপেক্ষায় রয়েছি, কিন্তু কবে যে সেই মানুষটা আমার জীবনে আসবে সেটারই তো আমি কোনো জায়গা থেকে কোনো কিছুর আভাস পাচ্ছি না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে, ঈশ্বর যদি চায় খুব শীঘ্রই আসবে, এবং সেই দিন আপনি আমার কাছে এসে চিৎকার করে বলবেন যে, না ক্রান্তবাবু আপনি ঠিক ছিলেন। অন্যদিকে নীলু বলতে থাকে যে, বাবা আমার থেকে বেশি আমার ভবিষ্যতের কথা আপনি দেখে জানলেন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে, আলবাত আপনি এতদিন হয়ে গেছে আমার সঙ্গে আছেন, তাই আপনার কখন কি প্রয়োজন না প্রয়োজন এবং আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে আমি যদি না ভাবি তাহলে কে ভাববে বলুন তো? আমি তো আমার চক্রদলের সদস্য সকলেরকে নিয়েই ভাবি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।